আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমান অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জন করবেন, মির্জা ফখরুল। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আজ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গাইবান্ধায় সেপটিক ট্যাঙ্কে স্কুল ছাত্রীর গলা কাটা মরদেহ, নৃশংস হত্যার আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অল্প সময়ে দেশের মানুষের আস্থা অর্জন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আশা করি দল এবং সরকার তার নেতৃত্বে সুসংগঠিত ও সফল হবে। সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের প্রতি দেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে। স্মৃতিচারণ করে তিনি বলেন, এই কার্যালয়েই ম্যাডামের সঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি, তার আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ের কিছু প্রথা আছে, সেগুলো শেষ করেই নির্বাচন হবে। দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে আজ দুপুরে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও আজ পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, নতুন সপ্তাহের প্রথম কর্মদিবস গত রবিবারও অর্থাৎ ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ৪টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা সাক্ষাৎ করেছিলেন। দিনের শুরুতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর পর্যায়ক্রমে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। কূটনৈতিক এই ধারাবাহিকতায় আজ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সদ্য অনুষ্ঠিত হওয়া ঢাকা ১৩ আসনের ফলাফল কারচুপি প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার দুপুর ২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ সকালে এ তথ্য জানানো হয়। এর আগে ঢাকা ১৩ আসনে ভোট গণনার সময় ইঞ্জিনিয়ারিং হয়েছে দাবি করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন। ওই সময় মামুনুল হক বলেছিলেন, এবার সহিংসতামুক্ত নির্বাচন হয়েছে, মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল, ভোট গ্রহণের সময়টা মোটামুটি শান্তিপ্রিয় ছিল, কিন্তু গণনার সময় যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটাকে কোনোভাবেই রোধ করা যায়নি, সেটা খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে, বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে নুরমা খাতুন ১৬ নামের এক স্কুলছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ২২ ফেব্রুয়ারি দুপুর থেকে বিকেলের দিকে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরমা খাতুন ওই গ্রামের কৃষক নজরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নুরমা খাতুন রোববার সকাল থেকে নিখোঁজ ছিল।
পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। নিখোঁজে প্রায় 4 ঘণ্টা পর বিকেলে একটি বাড়ির পাশে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহের গলা কাটা অবস্থায় ছিল বলে জানা গেছে, যা হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পুলিশ বলছে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।